নমস্কার। শুরু করছি আজকের আলোচনায় শ্রীরামকৃষ্ণের অন্তলীলা থেকে কাশীপুরে তাঁর লীলার কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো। চাঁদের আলো কাশীপুর বাগানের শান্ত পরিবেশের মধ্যে যেন একটি মোহজাল সৃষ্টি করেছে। পুকুরের ঘাটে বসে আছেন গিরিশচন্দ্র, মাস্টারমশাই, লাটু প্রভৃতি। তাঁরা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলোচনা করছিলেন। নরেন্দ্রনাথ, তারকনাথ ও কালীপ্রসাদ গেছেন দক্ষিণেশ্বরে। সেখানে তাঁরা গভীর রাতে পঞ্চবটী মূলে জপ ধ্যান করবেন। সেদিন ছিল শুক্রবার, 16 এপ্রিল 1886। শ্রীরামকৃষ্ণের ব্যাধির উপসর্গ তুলনামূলকভাবে সেদিন কিছুটা কম ছিল। গিরিশচন্দ্র মাস্টারমশাই উপরে ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। অন্যান্য ভক্তেরাও ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসেছেন। গিরিশচন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণের করুণা উথলিয়ে উঠেছে। তিনি গিরিশচন্দ্রের জন্য ফাগুর দোকান থেকে কচুরি কিনে আনতে পাঠান। গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন আনা হলে শ্রীরামকৃষ্ণ তা প্রসাদ করে দেন। তিনি নিজ হাতে খাবারগুলি গিরিশের হাতে তুলে দেন। গিরিশকে জল খেতে দেবার জন্য দিগম্বর শ্রীরামকৃষ্ণ শয্যার দক্ষিণ পূর্ব কোণায় রাখা জলের কুঁজোর কাছে অতি কষ্টে এগিয়ে যান। হাতে একটু জল নিয়ে পরীক্ষা করে দেখেন জল ঠান্ডা কিনা। অন্য কোনো শীতলতর জল পাওয়া যাবে না বুঝতে পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও ওই জল গিরিশচন্দ্রকে পান করতে দেন। গিরিশচন্দ্র খাবার খেতে থাকেন। ভক্তগণ চারিদিকে বসেছিলেন। মাস্টারমশাই ঠাকুরকে পাখা করতে থাকেন। সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। সংসারী জ্ঞানী কী রকম জানো? যেমন শার্শির ঘরে কেউ আছে, ভিতরবার দুই দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রকে যত্ন করে খাওয়াচ্ছেন। তিনি গিরিশচন্দ্রকে লুচি বাদ দিয়ে কচুরি খেতে বলেন। গিরিশচন্দ্র প্রশ্ন করেন, আচ্ছা মশাই, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? ঠাকুর বলেন, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা, হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছুই ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শোনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশচন্দ্র হাত ধুতে উঠে যান। এদিকে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। গিরিশচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সৎপ্রসঙ্গ চলতে থাকে। শ্রীরামকৃষ্ণ তাঁকে বুঝিয়ে বলেন যে মলয় হাওয়া বইলে শুধু যে যে গাছের সার আছে সেগুলি চন্দন কাঠে পরিণত হয়।
কিন্তু গিরিশের দৃঢ় বিশ্বাস যে মলয় হাওয়া বইলে সব কাঠই চন্দন হয়ে যেতে পারে। ঠাকুর ইচ্ছা করলে সকলকে নির্লিপ্ত ও শুদ্ধ করে দিতে পারেন, কারণ অবতার পুরুষের সব কিছুই বেআইনি। পাগলির কথা ওঠে। পাগলি সকল বাধা অগ্রাহ্য করে কাশীপুর বাগানে প্রায় আসে। শ্রীরামকৃষ্ণের মুখে পাগলির কথা শুনে গিরিশচন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, সে পাগলি ধন্য। পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে। সে যেভাবেই করুক, তার কখনো মন্দ হবে না। মশাই, কি বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, কিন্তু এখন অহংকার শূন্য হয়েছি। আর কি বলবো। রাখাল ও নিরঞ্জন পাগলি সম্বন্ধে আলোচনা করেন। শ্রীরামকৃষ্ণ এর মধ্যে না গিয়ে গিরিশচন্দ্রকে লক্ষ্য করে বলেন, কামিনী কাঞ্চনী সংসার। অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। বন্ধুরা, ঠাকুরের লীলা প্রসঙ্গ আজ এ পর্যন্তই। ধন্যবাদ।